বিশ্ব বাজারে ডলারের টানা ওঠানামা ও আঞ্চলিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের মুদ্রা টাকা। গত এক বছরে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ স্থিতিশীল মুদ্রা হিসেবে নিজেদের অবস্থান শক্ত ধরে রেখেছে বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের রুপি কিংবা শ্রীলঙ্কার রুপির দর বড় অঙ্কে কমলেও টাকার অবমূল্যায়ন হয়েছে মাত্র 1%-ও কম। কিভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো এই মুদ্রা বাজার? যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছে। 3 দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ ধরনের সহযোগিতার আওতায় পারমাণবিক প্রযুক্তি, যন্ত্রপাতি, গবেষণা, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বেসামরিক কাজে সহযোগিতা করা সম্ভব হবে। अस्सलामु अलैकुम व्यूअर्स, कैसे हैं जनाब? आप ठीक हैं, खैरियत से हैं? बहुत बड़ी खबर है। देखें, आपके जो बांग्लादेश है उसने इंडिया को साउथ एशिया में पीछे छोड़ दिया है। बांग्लादेश की जो करेंसी है उसने कमाल कर दिया। इतनी स्टेबल करेंसी आप यकीन करें किसी मुल्क की नहीं है साउथ एशिया में। बांग्लादेश ने चाइनीज योंग को भी पीछे छोड़ दिया है। आप यकीन करें कि एक तरफ पूरी दुनिया में जंग लगी, स्ट्रेट ऑफ हुर्मस बंद हो गया, जो ऑयल है, कोयला है, वो नहीं आ रहा था बांग्लादेश में, तो उसके बावजूद भी बांग्लादेश ने किस करेंसी के ऊपर किस तरह से काबू पाया है। और दूसरी तरफ जो हिंदुस्तान है, हिंदुस्तानी जो इंडियन रुपीस हैं उनको भी धचका लगा है, गिरावट मिली है, फ्लैक्चुएट किया है। लेकिन जो बांग्लादेश का टका है वो वहीं खड़ा है जहां पहले था। यानी बांग्लादेश के टके ने बीट कर दिया है हिंदुस्तान के रुपीस को। ये एक बहुत बड़ी खबर है दोस्तों। ये मूडीज की जो एनालिटिक रिपोर्ट है वो सामने आई है। फिर दोस्तों कि अमेरिका बांग्लादेश को बड़ी ऑफर प्रपोजल करवा रहा है कि भाई हम यहाँ पर सिविल न्यूक्लियर पावर प्लांट लगाते हैं, न्यूक्लियर एनर्जी देते हैं आपको। इससे देखें दोस्तों बांग्लादेश को कितना ज़्यादा फ़ायदा होगा। बांग्लादेश यहाँ पर देखें कि अपने मेडिकल सेक्टर के अंदर, अपने एग्रीकल्चरल के सेक्टर के अंदर और फिर इसी के सेहत, खुराक, तमाम उन शोबों के अंदर बांग्लादेश इसको इस्तेमाल कर सकता है। बिजली घर बना सकता है। मैं समझता हूँ कि बांग्लादेश ये वाहिद मुल्क है जो एक तरफ अमेरिका है, दूसरी तरफ चाइना है, और दोनों को इस्तेमाल कर रहा है। इसी के ऊपर दोस्तों एक वीडियो क्लिप है, 2 वीडियो है, दोनों वीडियो देखने वाली हैं। एक तो करेंसी के ऊपर है, बांग्लादेश ने इंडिया को पीछे छोड़ दिया, और दूसरा जो अमेरिकन प्रपोजल कर रहे हैं बांग्लादेश को, ये न्यूक्लियर पावर प्लांट की बात हो रही है। आइए ये वीडियो देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1 एंड क्यू। বিশ্ব বাজারে ডলারের টানা ওঠানামা ও আঞ্চলিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের মুদ্রা টাকা। গত এক বছরে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ স্থিতিশীল মুদ্রা হিসেবে নিজেদের অবস্থান শক্ত ধরে রেখেছে বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের রুপি কিংবা শ্রীলঙ্কার রুপির দর বড় অঙ্কে কমলেও টাকার অবমূল্যায়ন হয়েছে মাত্র 1%-ও কম। কিভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো এই মুদ্রা বাজার? বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন বলছে, 2025 সালের মার্চ থেকে এই বছরের মার্চের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে মাত্র 0.59%। একই সময় তুলনামূলক বিচারে শুধু কম্বোডিয়া কিছুটা ভালো করেছে। দেশটির মুদ্রার অবমূল্যায়ন হয়েছে 0.44%। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের রুপির সবচেয়ে বেশি অবমূল্যায়ন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির মান কমেছে 8.94%। শ্রীলঙ্কান রুপির অবমূল্যায়ন হয়েছে 5.11%, ফিলিপাইনের পেসো 3.70% এবং ইন্দোনেশিয়ান রুপিয়ার অবমূল্যায়ন হয়েছে 2.67%। এর বিপরীতে চীনের ইউয়ানের মান বেড়েছে 5.14%। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মুদ্রা ছিল এটি। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে কিছুটা বেড়েছে পাকিস্তানি রুপির মানও। এর মান বেড়েছে 0.39%।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আইএমএফ এর শর্ত মেনে গত বছরের মে মাসে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। পরে মুদ্রা বাজারে অস্থিরতা কমাতে মুদ্রা ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা জোরদার করার পরেই সম্ভব হয়েছে টাকার অবমূল্যায়ন তুলনামূলক সীমিত করা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছে। 3 দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ ধরনের সহযোগিতার আওতায় পারমাণবিক প্রযুক্তি, যন্ত্রপাতি, গবেষণা, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বেসামরিক কাজে সহযোগিতা করা সম্ভব হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 1981 সালে প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করে, যা 1991 সালে নবায়ন করা হলেও বহু আগেই এর মেয়াদ শেষ হয়েছে। নতুন সমঝোতা স্মারক এমওইউ দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক খাতে সহযোগিতা অব্যাহত রাখার জন্য একটি নতুন কাঠামো তৈরি করবে। এদিকে বিশ্বের বৃহত্তম নৌমহড়ায় বাংলাদেশকে অংশ নেওয়ার প্রস্তাব দিলেন মার্কিন কমান্ডার। আগামী নভেম্বরে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে চৌথ নৌমহড়া। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতায় নৌমহড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন কোহলারের বৈঠকে জানানো হয়েছে, আগামী নভেম্বরে বাংলাদেশে কোঅপারেশন এফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং কারাট নৌমহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া সিঙ্গাপুরে অনুষ্ঠিত সি ভিশন এক্সারসাইজে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে অ্যাডমিরাল কোহলার ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম বহুজাতিক নৌমহড়া রিমপ্যাকে বাংলাদেশের নিয়মিত অংশগ্রহণের আশা প্রকাশ করেন। এটি ইঙ্গিত করে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা ক্রমে আরও বিস্তৃত হচ্ছে এবং আন্তর্জাতিক নৌমহড়ায় বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর ওপর উভয় পক্ষই গুরুত্ব দিচ্ছে। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া এর অগ্রগতি এবং প্রস্তাবিত চুক্তি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া নিয়েও আলোচনা হয়। এই চুক্তিটি যুক্তরাষ্ট্র থেকে উন্নত সামরিক সরঞ্জাম ক্রয়ের পূর্বশর্ত। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং আরও বিস্তৃত ও ভবিষ্যৎমুখী সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে বাংলাদেশ আগ্রহী। लें दोस्तों, आपने वीडियो देख ली है स्टेबल करेंसी की कि बांग्लादेश का जो टका है वो साउथ एशिया में सबसे ज़्यादा जो स्टेबल करेंसी के तौर पर उसको देखा जा रहा है। हालांकि इंडियन एक बड़ी इकॉनमी है, उनको भी उन्होंने पीछे छोड़ दिया है साउथ एशिया में। अब आप देखें दोस्तों, दूसरी जो खबर है उसमें एक बड़ी प्रपोजल सामने आई है। ये जो उनके स्पेशल इन्वॉय आए थे अमेरिका के साउथ एशिया के बांग्लादेश में, उन्होंने आखिर ये प्रपोजल दिया है कि सिविल न्यूक्लियर जो कॉपरेशन है हम करने के लिए बांग्लादेश के साथ तैयार हैं। तो दोस्तों इसमें देखें कि एटमी बिजली जो घर है वो बन सकता है, और फिर कैंसर के इलाज के लिए मेडिकल रिसर्च में न्यूक्लियर टेक्नोलॉजी का इस्तेमाल होता है। फिर जो एग्रीकल्चर और जो फूड है उसकी जो रिसर्च के लिए, उसकी जो तलाश के लिए भी इसका न्यूक्लियर का इस्तेमाल होता है। साइंसी और सनती तहकीक के लिए भी। अब आप देखें, अगर बांग्लादेश का ये दूसरा न्यूक्लियर पावर प्लांट बनता है, एक तो उसकी रशिया की मध्यम से बना है, तो इससे कितना ज़्यादा बांग्लादेश बेनिफिट उठा सकता है। और वाहिद मुल्क है बांग्लादेश जिसके एक हाथ में है अमेरिका और दूसरे हाथ में है चाइना, और दोनों से फ़ायदा उठा रहा है। दोस्तों आपका क्या कहना है इस वीडियो को लेकर के बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।